সন্তানদের সঙ্গে নিয়ে বারাসাতে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বিক্রি করে আজ যেন স্বাবলম্বী অনিতা। জন্ডিসে 2 বছর আগে প্রাণ কেড়েছে স্বামীর। বারাসাত ডাকবাংলো মোড় সংলগ্ন এলাকায় 20 বছর ধরে ফুচকা ও পকোড়ার দোকান চালাতেন তিনি। স্ত্রী অনিতা সাউ ছিলেন নিতান্তই গৃহবধূ। তবে স্বামীর মৃত্যুর পরই সংসারের হাল ধরতে আজ তিনি রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করছেন ফুচকা পকোড়া। তবে শুধু তিনি নন, তার সঙ্গে ফুটপাতের এই স্টল সামলাতে হাজির মেয়ে অনসু সাউ 9 বছর বয়স এবং ছেলে সত্যম সাউ, যার বয়স মাত্র 7 বছর। কিছু না। প্রতিদিন মায়ের সঙ্গে আছি। হ্যাঁ। মায়ের সঙ্গে এখানে রাস্তায় এসে কি করবি? মা তো দোকান করে, তুই কি করবি? একটু হাত পাতিয়েছি। হাতে হাতে মানে কাজ করি। মা যে এই যে সারাদিন কষ্ট করে, তো কষ্ট হয় না? হ্যাঁ। বড় হয়ে কি হবে? ডাক্তার। ডাক্তার। তারপরে স্কুলে পড়াশোনা করছো? হ্যাঁ। কি কোন স্কুলে? 3 হ্যাঁ? 3 বিকেল হলেই নতুন পুকুর এলাকার বাসিন্দা অনিতা নিজের ঠেলাগাড়ি নিয়ে হাজির হয়ে যান ডাকবাংলো মোড় সংলগ্ন তার নিজের নির্দিষ্ট জায়গায়। নিজের হাতেই আলু মেখে তেঁতুল জল গুলে ভোজন রসিকদের পাতায় তুলে দেন একের পর এক মুখরোচক ফুচকা। শুধু ফুচকাই নয়, পাশে থাকা পকোড়াও তিনি নিজেই ভাজেন। কখনো কখনো ক্রেতাদের চাপ থাকলে মেয়ে অংশুও মায়ের কাজে সাহায্যের হাত বাড়ায় পকোড়া ভাজার কাজে। তবে ফাঁকা টাইমে অবশ্য দুই ভাই বোন ঘুরে বেড়ায় দোকানের এদিক সেদিক। মা অনিতা দাঁড়িয়ে থাকেন ক্রেতাদের অপেক্ষায়। আমি আগে কিছু করতাম না, উনি জন্ডিস ধরে নিয়েছিল, তারপরে আমি ওটা মরে গেলে তারপরে আমি এটা কাজ করেছি। শিখেছি, আমার বাড়িতে বাবা করতো, ফুচকা করতো, তাই দেখে দেখে শিখেছি। তারপরে আমরা এখানে আমার স্বামী করতো, তাই দেখে দেখে শিখেছি। ওটা আমি করছি এখন। আমার পরিবারে আমার ছেলে মেয়ে, আমি আর কেউ নেই। হ্যাঁ, যদি আমি না করবো তো আমার ছেলে মেয়ে তো দেখার লোক নেই। আমাকে করতেই হবে, আমাকে কিছু করে তো আমার সংসার চালাতে হবে। যদি বাসায় বাড়ি করতে হবে, নাহলে নিজের কাজ তো জানি, নিজে তো আমার সব স্বামী করতে, আমার তো সমস্যা নেই। এমন ভাবেই জীবন যুদ্ধের লড়াই চালিয়ে আজ নিজে গোটা সংসারের ভার কাঁধে তুলে এগিয়ে চলেছেন বারাসাতের এই মহিলা ফুচকাওয়ালা। সকালে উঠে নিজে হাতেই লেচি বেলে তৈরি করেন ফুচকা। এরপর সংসারের কাজ সামলে বিকেল হতেই সন্তানদের নিয়ে হাজির হয়ে যান দোকান সামলাতে। সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ের মধ্যেই পড়াশোনা করে নেয় ছোট খুদেরা, কারণ বিকেল হলেই মায়ের সঙ্গে দোকানে যেতে হয় তাদেরও। সন্তানদের নিয়ে মায়ের এমন লড়াই চোখ এড়ায়নি ফুচকা বা পকোড়া খেতে আসা মানুষজনদের। লড়াইটা তো মা তার সন্তানদের মানুষ করবে, সেই জন্যই সে বিজনেসটা করছে, করে বাচ্চাদেরকে মানুষ করার জন্যই সে লড়াইটা লড়ছে। এবার বাচ্চাদেরকে যে উনি কোথাও রাখবে সেটা যদি ব্যবস্থা থাকে তাহলে তো উনি রেখেই আসতে পারতেন, কিন্তু যেহেতু উনি রাখতে পারছেন না সেই জন্যই বাচ্চাদেরকে সে নিয়ে সঙ্গে করে নিয়ে আসেন। এখন উনি যদি এই লড়াইটা লড়তে লড়তে একটু উনি ইমপ্রুভ করেন, তখন সে এক কোথাও কোনো হোমে রেখে বা নিচে বাড়িতে কোনো কাউকে রেখে তাদেরকে মানুষ করার চেষ্টা করবে। সাপোর্ট করবো যে হ্যাঁ ঠিক আছে। অনেকেই তাই আজ এমন লড়াকু মাকে জানান কুর্নিশ। প্রতিদিন প্রায় 1000 টাকার মতো বিক্রি হয়, যা সামান্য লাভ থাকে তাতে সংসার চলে যায়। তবে এই কাজ করতে পেরে খুশি অনিতা। ফুচকা খেতে আসা ভোজন রসিকরাও তাই নিয়মিত খোঁজ রাখেন মা সহ সন্তানদের। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।